তার জন্য ও কোনোদিন ক্ষমাই চাইলো না, কিছুই নয়। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এটা ইস্যু করতে হলো, দেখাতে হলো সেই সমস্ত পেপার্স। বালাকোট এয়ার স্ট্রাইক জৈশ ই মোহাম্মদের ক্যাম্পে, তার প্রমাণ চেয়েছিল কে? মমতা ব্যানার্জি। প্রমাণ দেখাও যে তোমরা ইয়ে করেছো। তোমরা মানে ইন্ডিয়ান আর্মি, মানে আমরা না। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। মমতা ব্যানার্জি কিন্তু খুব একটা নোংরা খেলা খেলছে। ইন্ডিয়ান আর্মিকে ডিফেম করা, ভারতের সেনা বা ভারতের আর্ম ফোর্সেসকে আ কি বলবো? তাদেরকে কালিমালিপ্ত করার জন্য খুব একটা নোংরা রাজনীতিতে নেমে পড়েছে। যেটা রাজনীতির কোনো পার্ট হওয়ারই কথা ছিল না। এবং এটা ১ম বার নয় যে উনি করছেন, দীর্ঘদিন ধরে করছেন উনি। আমি পুরো আপনাদের কাছে ডিটেইলস নিয়ে এসেছি। স্টেপ বাই স্টেপ একের পর এক, একের পর এক দেখাবো যে উনি কোন, কোন দিনে, কোন, কোন সালে আর্মিকে, ভারতের সেনাকে ডিফেম করার জন্য উনি কি, কি করেছেন এবং তার পিছনে উনার কি মতলব সেটার ব্যাপারেও আমরা আজকে ডিসকাস করব। ওকে? তো আপনারা জানেন এইটার ব্যাপারে? হুম? এই যে রিসেন্ট ইনসিডেন্টটা হলো যেখানে আমরা দেখলাম যে হাওড়া ময়দানে, হুম? ওই আমাদের আ এ ইন্ডিয়ান হাওড়া ময়দান মানে ওখানে ধরুন ওইটা পুরোপুরি ইন্ডিয়ান আর্মি দ্বারাই ওই এরিয়াটা পরিচালিত হয়। হুম? ওটা ইস্টার্ন থিয়েটারের আন্ডারে পড়ছে। তো ইস্টার্ন কমান্ড এর আন্ডারে পড়ছে। তো ওখান থেকে ইয়ে খোলা হয়েছিল। ওই টিএমসির যে ধর্ণা মঞ্চ, ভাষা আন্দোলন নিয়ে যে ধর্ণা মঞ্চ সেটা খোলা হয়েছিল। এই ব্যাপারে কথা বলছি, একবার ভিজুয়ালস গুলো দেখে নিন। দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়ান আর্মি নিজে ওখানে চড়ে এই সমস্ত প্যান্ডেলস খুলছেন। কারণ কি? কি, কি বলা হয়েছে বা কি করা হয়েছে? কি কারণের জন্য খুলছেন? এখানে আর্মির তরফ থেকে বলা হয়েছে, হুম? যে পারমিশন ফর such event greater than 3 days needs to be obtained from the Ministry of Defence. তো মোটামুটি ২ দিনের পারমিশন দেওয়া ছিল। ঠিক আছে? তো ২ দিনের পারমিশন দেওয়ার পরেও ১ মাস ধরেও সেই ইয়ে খোলেনি। ওই মঞ্চ খোলেনি। ২ দিনের বেশি মানে ৩ দিনের যদি পারমিশন দেওয়া মানে চায় তো তাহলে ওখানে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে পারমিশন নিতে হতো। বাট খোলা হয়নি। তো ইস্টার্ন কমান্ড এর তরফ থেকে এই জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা এটাই দেখলাম যে মমতা ব্যানার্জি অত্যন্ত বাজে ভাষায় মানে নোংরা একটা আক্রমণ করছেন, হুম? ইন্ডিয়ান ফোর্সেস কে। কি তারা নাকি উনাকে দেখে ভয়ে পালিয়ে গেছেন। আপনি ভাবুন মমতা ব্যানার্জি এতটাই ভয়ানক, এতটাই ভয়ংকর। আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। প্রায় 200-র মতো। আচ্ছা, তো তাহলে আমরা আপনাদেরকে পিকচার্স দেখিয়েছি। তো দেখে মনে হলো ২০০ র মতো আর্মি ওনাকে দেখে ভয়ে পালাচ্ছিল। ২০০ জন আর্মি ওখানে ছিল। যাই হোক, সেটা তো পরের কথা। উনি তো ক্যামেরার সামনে মিথ্যা কথা বলেন না। উনার বুকের পাটা আলাদাই। উনি ক্যামেরার সামনে মিথ্যা কথা বলেন। মানে ওনার একটুও জিভ কাঁপে না। তো উনি বললেন যে ২০০ আর্মি নাকি ওনাকে দেখে পালাচ্ছিল। উনি এতটাই ভয়ানক। হুম? তো সু জিনিসটা কথাটা শুনে মনে আপনি যদি একবার যদি কথাটা শোনেন তো আপনার মনে হতে পারে ও পাগল ফালতু আলতু-ফালতু বকছে। না অ্যাকচুয়ালি নয়। ও ডেলিবারেটলি এই জিনিসটা বলছে একটা কনস্পিরেসির জন্যে। মানে উনি এটা বলছেন যখন তার পিছনে কারণ আছে। কি হচ্ছে? ২০০ আর্মি ওকে দেখে কেন পালাবে? এত ভয়ংকর, ও এত খতরনাক। তা ভাই তুই এখানে আছিস কেন? তুই যা ইয়েতে কি বলে পাকিস্তানে যাও, বাংলাদেশে যাও। যারা ভারতের বিরোধী তাদের আছে যাও, তাদের হয়ে লড়ো। এমনিতে তো লড়ছোই। মুসলমানদের হয়ে তো লড়ছোই। বাংলাদেশী মুসলমানদের হয়ে তো লড়ছোই। তো তাহলে যাও বর্ডারে গিয়ে দাঁড়িয়ে থাকো। তো তোমাকে দেখে আমাদের আর্মিরা ভয় পালাবে। সেটাই না? এমন তো নয় যে মানে তুমি বিরাট কিছু যোদ্ধা। একদম তোমাকে দেখে একদম ভয়ে সব লেজ গুটিয়ে পালাবে সেরকম না। অ্যাকচুয়ালি তুমি যেটা করতে চাইছো সেটার ব্যাপারে আমরা এক্সপ্লেইন করব। এখন নয়, একটু পরে। তোমার আরো সমস্ত যে সমস্ত কারনামাগুলো আছে সেগুলো দেখানোর পরে
আমরা সেটাকেও এক্সপ্লেন করব যে তুমি কেন এই সমস্ত জিনিস বলছো। আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম মানে এবার বিভিন্ন কারণ দেখানো যেতে পারে, কিন্তু তোমার যে তোমার আন্ডারে যে পেঁয়াজি পুলিশ আছে, সেই চটি পুলিশ কি করলো? দেখুন, দেখুন। তো তারপরে আমরা দেখতে পেলাম যে ইন্ডিয়ান আর্মির ট্রাক আটকে দেওয়া হলো। আর্মি অফিসিয়ালসদের কনভয় আটকে দেওয়া হলো। কারণ কি? কাকে খুশি করতে? তাকে খুশি করতে, যার আন্ডারে ওই ডিভিশন আছে। ঠিক আছে? পুলিশ যার আন্ডারে আছে তাকে খুশি করার জন্য। তো তাকে খুশি করার জন্য যা কিছু করা যেতে পারে। ইন্ডিয়ান আর্মির ট্রাক আটকে দিয়ে দেয়া যেতে পারে কলকাতার বুকে। তো এই সমস্ত জিনিস হতে পারে। তো এমন তো নয় যে এই জিনিসটা ১ম করছো। আমি একে, একে এবার দেখাই যে এই মহিলা হুম, এখনো অবধি কি করেছে এই ইন্ডিয়ান আর্মিকে ডিফেম করার জন্য, বা কি বলেছে সেগুলো আপনাদের দেখা উচিত। আমি আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি। এটা দেখুন। এখানে বলা হচ্ছে এটা ২০১৬ সালের ঘটনা। ২০১৬ সালে কি হয়েছিল? দেখুন ২০১৬ ই ২রা ডিসেম্বর। ঠিক আছে? Is this a military coup? Mamata Banerjee refuses to leave office over army at toll booth. ঠিক আছে? বলা হচ্ছে এটা কি কোনো মিলিটারি কু করার চেষ্টা করা হচ্ছে? মানে মিলিটারি দিয়ে ওকে অপসারণ করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে? তো সেই জন্যে ও অফিস ছাড়লো না। ও বাংলা সেক্রেটারিয়েট নবান্নতেই বসে থাকলো। বলছে আমি অফিস যাবো, অফিস থেকে বেরোবো না। সারারাত বসে নাটক নটাঙ্কি করলো। কারণ কি? ইন্ডিয়ান আর্মি কিছু টোল বুথে হাইওয়েতে কিছু টোল বুথে কিছু রুটিন ইয়ে করছিলেন। কিছু ড্রাইভ ছিল যেটার জন্যে ওনারা আর্মি ট্রাক আসার জন্য, তাদের গতিবিধির জন্য, তার প্রেশারস এর জন্য বিভিন্ন রকম ইয়ে হয়, মানে মেজারমেন্ট হয়। তো সেটা রুটিন ড্রিলিং করছিল। ড্রিলিং তো নয়, রুটিন ওই এরিয়ার কিছু ম্যাপিং করছিল। তো সেই সবের জন্য ও বলছে যে এখানে মোদি সরকার এখানে ইয়ে নামিয়ে দিয়েছে, মিলিটারি নামিয়ে দিয়েছে আমাকে ক্ষমতা থেকে অপসারণ করার জন্য। ঠিক আছে? আচ্ছা। তারপর এই ব্যাপার নিয়ে যখন কথাবার্তা হলো, ও ওখানে বসে টুইট করছিল। দেখুন, তো যখন এডিজিপিআই বা ইস্টার্ন কমান্ডের থ্রুতে, ইস্টার্ন কমান্ড জানেন তো? ইস্টার্ন কমান্ড হচ্ছে যেটা হচ্ছে আমাদের কলকাতার ফোর্ট উইলিয়াম বা যেটাকে বিজয় দুর্গ বলা হয়, সেখানে আছে। ইস্টার্ন কমান্ড মানে হচ্ছে এই পূর্ব উত্তর পূর্ব রিজিয়নের ইন্ডিয়ান আর্মির যে থিয়েটার কমান্ড আছে সেটাই। ঠিক আছে? তো এই ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার হচ্ছে ফোর্ট উইলিয়াম। তো এখানে দেখুন মানে কলকাতা এক কথায়। তো উনি কি টুইট করছেন দেখুন, ১ তারিখ রাতে রাত্রি ১১:৩৩ যে absolutely wrong and misleading facts by Eastern Command. We have great respect for you, but please don't mislead the people. যখন ইস্টার্ন কমান্ডের তরফ থেকে বলা হয় যে এটা কোন রকম বাংলার উপর কোনো আঘাত নয় বা এরকম কোনো কিছু নয়। এখান থেকে আমরা যে জিনিসটা করতে এসেছি সেটা হচ্ছে একটা রুটিন এক্সারসাইজ, আর কিচ্ছু নয়। ওকে? তো বলা হচ্ছে আপনারা মিসলিড করবেন না। দেখুন ইস্টার্ন থিয়েটারের এই যে ইস্টার্ন কমান্ড ইন্ডিয়ান আর্মির এখানে বলা হচ্ছে যে আর্মি কন্ডাক্টিং রুটিন এক্সারসাইজ উইথ ফুল নলেজ অ্যান্ড কোড উইথ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, স্পেকুলেশন অফ আর্মি টেকিং ওভার টোল প্লাজা ইনকারেক্ট, এডিজিপিআই। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বলা হয়েছে যে আর্মি যে জিনিসটা করছে সেটা হচ্ছে একটা রুটিন এক্সারসাইজ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঙ্গে পুরোপুরিভাবে কোঅর্ডিনেট করেই জিনিসটা করা হচ্ছে। তো যারা এ সমস্ত আলতু ফালতু স্পেকুলেট করছে যে ইন্ডিয়ান আর্মি নাকি টেক ওভার করে নেবে, সমস্ত মিথ্যা কথা। তো উনি বলছেন না এরকম ভাবে মিসলিড করবেন না। আপনি ভাবুন যে অফিসিয়াল ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ড এটাকে বলছেন, তারপর উনি এটাকে বলছেন যে ইন্ডিয়ান আর্মি নাকি মিথ্যা কথা বলছে। বলছে absolutely wrong and misleading facts. ভাবুন একবার। ওপেনলি বলছে। মানে ইন্ডিয়ান আর্মি মিথ্যাবাদী। ও বলছে। ওকে? আচ্ছা নেক্সট দেখুন।
ইন্ডিয়ান আর্মি যখন বলল যে ইন্ডিয়ান আর্মিজ রিটেন ইন কানেকশন উইথ ফোর্স ডিপ্লয়মেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান আর্মি পুরো ইয়ে দিয়ে দিল, কি বলে ডিটেলস দিয়ে দিল, যে এটা হচ্ছে মহাসঞ্চালন 2016, ওই যে স্পেশাল যে ড্রাইভ বলবো না, ওই যে ইয়েটা করা হচ্ছিল রুটিন এক্সারসাইজ, সেটার নাম হচ্ছে মহাসঞ্চালন 2016 ছিল। তো এখানে পুরো ডিটেলস দিয়ে দিল, এবং জানিয়ে দিল, দেখিয়ে দিল যে কিভাবে পশ্চিমবঙ্গের পুলিশকে জানিয়ে সমস্ত জিনিসটা করা হচ্ছে, তাদের কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছে, সমস্ত কিছু করা হচ্ছে। তারপর জিনিসটা চুপ করে গেল, তার জন্য ও কোনোদিন ক্ষমাই চাইলো না, কিছুই নয়। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এটা ইস্যু করতে হলো, দেখাতে হলো সেই সমস্ত পেপারস, ঠিক আছে, যে বলতে হলো যে দেখুন যে এই জিনিসগুলো করা হয়েছে এবং আপনার কলকাতা পুলিশ সব জানে, পশ্চিমবঙ্গ পুলিশ সব জানে। তো ওপেনলি এরকম ভাবে মিথ্যা কথা বললো। আমি দেখাচ্ছি শেষে আমি বলবো যে কেন ও এই সমস্ত করছে। বেঙ্গল বিজেপি যদিও ডিফেমেশন ফাইল করেছিল, তারপর আমরা যখন ইন্ডিয়ান আর্মি এই জিনিসটা মানে সমস্ত এক্সপ্লেনেশন দিয়ে দিল, বললো যে পুরো কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ সব জানতো, তো তখন পুরো দেশ জুড়ে নিউজ মিডিয়া মমতা ব্যানার্জির এই মিথ্যা ইয়েটাকে ফাঁস করলো, যে মমতা ব্যানার্জির অভ্যুত্থান ফাঁস, সেনাবাহিনী বাংলা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ প্রকাশ্যে আনলো। ঠিক আছে, এখানে কি দেখলাম, মমতা ব্যানার্জি ইজ এ লায়ার, হিয়ার হাউ দ্য আর্মি প্রুভড ইট। মমতা ব্যানার্জি হচ্ছে একটা মিথ্যাবাদী। সেনাবাহিনী কিভাবে তার প্রমাণ করলো সেটা দেখুন। ঠিক আছে, মমতা ব্যানার্জি হচ্ছে মিথ্যাবাদী ওপেনলি। আচ্ছা, আর্মি প্রুভড মমতা ব্যানার্জি রং, রিলিজেস লেটার ইনফর্মিং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ এক্সারসাইজ। আর্মি কি করলো, মমতা ব্যানার্জিকে মিথ্যা প্রমাণ করলো। কারণ কি, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ওই ব্যাপারে যে সমস্ত মানে পারমিশন বা জানানো হয়েছিল, সেই সমস্ত ওই মহড়ার বিষয়ে, ওই এক্সারসাইজের বিষয়ে যে সমস্ত চিঠি দেওয়া হয়েছিল, জানানো হয়েছিল, সমস্ত প্রকাশ করলো। ঠিক আছে, এই হলো। আচ্ছা, নেক্সট আমরা কি দেখলাম, মমতা ব্যানার্জি সিক্স এভিডেন্স অফ ইন্ডিয়ান এয়ারফোর্স স্ট্রাইক এট জেস ক্যাম্প ইন বালাকোট, কোয়েশ্চেন্স টাইমিং অফ অ্যান্টি টেরর অপারেশন। মানে মমতা ব্যানার্জি ইন্ডিয়ান এয়ারফোর্স যে বালাকোটে স্ট্রাইক করেছিল, কিসের জন্য, যে 2019 সালের 14ই ফেব্রুয়ারি কি হয়েছিল, ওই দিন পুলওয়ামা এয়ার স্ট্রাইকে আমাদের মোটামুটি 40 জন বীর জওয়ান বীরগতি প্রাপ্ত হয়েছিল ওই পাকিস্তানি জৈশ-ই মোহাম্মদের জঙ্গিদের দ্বারা। তো তার জন্য যে এয়ার স্ট্রাইক করা হয়েছিল, বালাকোট এয়ার স্ট্রাইক জৈশ-ই মোহাম্মদের ক্যাম্পে, তার প্রমাণ চেয়েছিল কে, মমতা ব্যানার্জি। প্রমাণ দেখাও যে তোমরা ইয়ে করেছো, তোমরা মানে ইন্ডিয়ান আর্মি, মানে আমরা নয়। তো উনি বলেছিলেন যে বালাকোটে যে এয়ার স্ট্রাইক হয়েছে তার প্রমাণ লাগবে। সত্যি এরকম কিছু হয়েছে নাকি? বুঝতে পারছেন, নিজের দেশের সরকারের উপর বিশ্বাস নাই, নিজের আর্মির উপর বিশ্বাস নেই, কোনো বিশ্বাস নেই। নেক্সট, আচ্ছা, আরো বলেছিল হোয়ার দ্য বম্বস অন টার্গেট, বোমগুলো ঠিক ঠিকানায় পড়েছিল তো, মানে ঠিক টার্গেটকে মিস হয়নি তো, ও কোয়েশ্চেন করছিল। মমতা ব্যানার্জি ওয়ান্টস ইনফরমেশন টু বি পাবলিক, এরকম কনফিডেন্সিয়াল জিনিস উনি পাবলিকে ইনফরমেশন চাইছিলেন। ঠিক আছে, মনে রাখবেন কিন্তু, ওনার দেশদ্রোহিতা মনে রাখুন। মমতা ব্যানার্জি সাইলেন্স শোজ দ্য শি ইজ আনহ্যাপি উইথ সার্জিক্যাল স্ট্রাইক। মমতা ব্যানার্জির নীরবতা দেখাচ্ছে যে সে সার্জিক্যাল স্ট্রাইক, মানে উড়িতে যে আমাদের 19 জন জওয়ানকে মেরেছিল পাকিস্তানিরা, তো তার বিরুদ্ধে যে আমরা যে উড়িতে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, তো সেটা নিয়ে খুব আনহ্যাপি। ওই ব্যাপারে কোনো কথা বলেনি, মুখ খোলেনি। সুরাবর মনে আছে, সেই যাকে বাংলার বুচ্চার বলে না, হিন্দুদের কসাই বলে না, সেই সুরাবর্দির জন্মদিনে ও টুইট করে, মমতা ব্যানার্জি টুইট করে তার স্মরণে, অথচ সার্জিক্যাল স্ট্রাইকের ব্যাপারে ও মুখ খোলেনি। কারণ কি, ওর ভোট ব্যাংক চলে যাবে। বুঝতে পারছেন তো, সব দেখুন ওর দেশদ্রোহিতা দেখুন। আচ্ছা, আর কি, সেলিং সিন্দুর, এবার রিসেন্টলি যখন অপারেশন সিন্দুর হলো, তো সেই অপারেশন সিন্দুর নিয়ে কি বলছে দেখুন, বলছে যে সেলিং সিন্দুর এভরিওয়্যার। মানে অপারেশন সিন্দুরকে মক করছে, যে সিন্দুর চারিদিকে বিক্রি হচ্ছে। বলছে দাঁড়ান, হ্যাভ কারেজ, হোল্ড ইলেকশন, যদি ক্ষমতা থাকে তো তাহলে ইলেকশন করিয়ে দেখাও।
টুমরো মানে কালকে ইলেকশন করিয়ে দেখা ওয়েস্ট বেঙ্গল সিএম মমতা ব্যানার্জি ডিয়াস পিএম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানাচ্ছে যে চারিদিকে তো সিন্দুর বিক্রি হচ্ছে। মানে কিরকম ভাবে মক করছে দেখুন অপারেশন সিন্দুরকে। তো চারিদিকে তো সিন্দুর বিক্রি হচ্ছে। তাহলে কালকেই যদি ক্ষমতা থাকে তো কালকে ইলেকশন করিয়ে দেখান। নেস্তনাবুদ করে দেবো। এরকম টাইপের ব্যাপার-স্যাপার। সো তার মানে তাহলে আমরা দেখলাম যে এই মমতা ব্যানার্জির এই মিথ্যাবাদিতার ইতিহাস, হুম? এবং যেভাবে আমাদের ভারতের সেনা, ইন্ডিয়ান আর্মড ফোর্সেস, তো ইন্ডিয়ান আর্মড ফোর্সেসকে এভাবে ডাউন প্লে করা, এভাবে তাদের বিরুদ্ধে এরকম মিথ্যাচার করা, মিথ্যা কথা বলা, হুম? তাদেরকে একরকম বিভিন্ন অ্যালিগেশন লাগানো, এটা ১ম বার নয়। উনি দীর্ঘদিন ধরে এরকম করে আসছেন। তো এবার প্রশ্ন আসছে যে উনি এরকম কেন করছেন? বা উনার এরকম করে লাভটা কি? ১ম কথা হচ্ছে যে উনি এরকমভাবে এমন নয় যে অজানা ভাবে করছেন বা না জেনে এরকম করছেন। উনি জেনে বুঝে পুরোভাবে পূর্ব পরিকল্পিতভাবে করছেন। উনি যখনই ইন্ডিয়ান আর্মির উপর এরকমভাবে অ্যালিগেশন লাগাচ্ছেন, ইন্ডিয়ান আর্মিকে কোয়েশ্চেন করছেন। কোয়েশ্চেন তো নয় আলাদা জিনিস। কোয়েশ্চেন করা আলাদা জিনিস। উনি ইন্ডিয়ান আর্মিকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন। উনি যখন বলছেন ইন্ডিয়ান আর্মি এরকম করছে তার প্রমাণ চাই। উনি যখন এরকম বলছেন যে আ আমাকে দেখে ভয়ে পালাচ্ছে, তার মানে উনি দেখাতে চাইছেন যে উনি কত বড় বীর। উনি বিশ্বাস করেন না। উনি ইন্ডিয়ান আর্মির উপরে বিশ্বাস করেন না সেটা মানুষকে বোঝাতে চাইছেন। উনি বলছেন যে সবাই হচ্ছে দলদাস। সবাই বিজেপির দলদাস। ইন্ডিয়ান আর্মিও বিজেপির হয়ে কাজ করে। এরকম টাইপের। আর্মির প্রতি দেশবাসীর বা এক কথায় পশ্চিমবঙ্গবাসীর অনাস্থা তৈরি করা। মানে আমরা যেন আমাদের সেনাবাহিনীর প্রতি একটা অনাস্থা জন্ম নেয় আমাদের মনে। যে না এ আর্মি তো মানে দেশের জন্য কাজ করে না, বিজেপির জন্য কাজ করে। বিজেপি যাই বলে তাই করে। এরকম টাইপের একটা ব্যাপার তৈরি করে। আল্টিমেটলি লক্ষ্য হচ্ছে বিজেপিকে তো আমরা সেন্টার থেকে মানে সরাতে পারব না। এমনি ভোটে জিতে তো সরাতে পারব না। তো তাহলে আমরা কি করব? শেখ হাসিনা স্টাইলে কিছু করার চেষ্টা করব। শেখ হাসিনা স্টাইলে যেভাবে শেখ হাসিনাকে সরানো হলো তো গণ অভ্যুত্থান বানাবো। যে আর্মি যেমন শেখ হাসিনার আন্ডারে সেরকম মোদির আন্ডারে হচ্ছে পুরো আর্মি। তো আমরা এরকমভাবে আর্মির ব্যাপারে খারাপ কথা বলবো, আর্মিকে নোংরা কথা বলবো, আর্মিকে বলবো যে আমাকে দেখে লেজ গুটিয়ে পালাচ্ছে। আর্মিকে কোয়েশ্চেন করব যে আপনারা সঠিক ঠিকানায় মেরেছেন তো আপনারা প্রমাণ দেন যে আপনারা এয়ার স্ট্রাইক করেছেন। ইন্ডিয়ান আর্মি আমাকে ক্ষমতা থেকে সরাতে চলে এসছে। এরকম টাইপের। তো এরকম কথা বলে উনি অনাস্থা তৈরি করতে চাইছেন। মানুষের মনের মধ্যে এটা ঢোকাতে চাইছেন যে ইন্ডিয়ান আর্মি কিচ্ছু নয়। আপনারা যে ইন্ডিয়ান আর্মিকে এত ভালোবাসেন, পুজো করেন ও কিচ্ছু নয়। এতটাই ওরা ডরপোক যে আমার একটা কথাতে আমি কত বড় দেখুন, যে আমার কথাতে দেখে পালিয়ে যাচ্ছে। এরকম টাইপের ব্যাপার-স্যাপার। সো একটা খুব নোংরা, খুব একটা দেশবিরোধী একটা এজেন্ডা যেটা উনি দীর্ঘদিন ধরে করে আসছেন। এই জিনিসটা ২০১৬ থেকে উনি করে আসছেন। ওকে? তো এই জিনিসটা দেশের জন্য খুব ভয়াবহ। দেশের জন্য খুব ক্ষতিকর। প্র প্রত্যেক বিরোধী দল মোদি বিরোধিতা করতে, বিজেপি বিরোধিতা করতে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে না পেরে যদি ভারত বিরোধিতায় নেমে যায়, ভারতের এই বীর সেনার বিরুদ্ধে নেমে যায়, তো তাহলে এই ট্রেন্ডটা ভালো হচ্ছে না। এই ট্রেন্ডটা দেশের জন্য বহু ভয়াবহ। উনি কি প্রমাণ করতে চাইছেন? যে দেশের সেনাবাহিনী একরকমভাবে পঙ্গু, ওনাকে দেখে ভয় পায়, ক্ষমতা নেই এবং উনি যদি দাঁড়ান তো তাহলে সবাই পালাবে এবং এরা সমস্ত মিথ্যা কথা বলে, সব বিজেপির দলদাস, বিজেপির কথায় ওঠে, বিজেপির কথায় বসে। ঠিক আছে? একমাত্র দেশের সাচ্চা হচ্ছে কলকাতা পুলিশ আর দুনিয়াতে সবাই খারাপ। সবাই খারাপ। সো এটা হচ্ছে একটা গভীর ষড়যন্ত্র, খুব বাজে একটা চক্রান্ত, রাজনৈতিক চক্রান্ত আমাদের আম ইন্ডিয়ান আর্মড ফোর্সেসকে কলুষিত করার। তাদের যে ছবি, তাদের যে রেপুটেশন সেটাকে শেষ করার, ধুলন্টিত করার জন্য, কালিমালিপ্ত করার জন্য এটা একটা প্রয়াস মমতা ব্যানার্জির দ্বারা দীর্ঘদিন ধরে যেটা উনি করে আসছেন।
ঠিক আছে? তো এই ব্যাপারে আমার আপনাদেরকে দেখানোর ছিল, বোঝানোর ছিল। সেইজন্য আমি এই পুরো ভিডিওটা বানালাম উনার এই সমস্ত কালা কারতুত দেখিয়ে। ঠিক আছে? তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং যদি আম কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে, যদি আপনাদের কোনো ইনফরমেশন ও আমাকে দেওয়ার থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে? জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।